ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। আজকে আমরা এএনএম অ্যান্ড জিএনএম 2024-এর জন্য লাইফ সায়েন্সের উপর প্র্যাকটিস সেট 1 করতে চলেছি। আর এই প্র্যাকটিস সেটটিতে লাইফ সায়েন্সের বিভিন্ন চ্যাপ্টারের মোট 40টি মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর এই সমস্ত এমসিকিউগুলো তোমাদের এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করছি প্র্যাকটিস সেট 1। কোয়েশ্চেন নাম্বার 1, মানুষের দীর্ঘতম করোটিয় স্নায়ু হলো অপশন এ ফেসিয়াল, অপশন বি ভিগাস, অপশন সি অপটিক নাকি অপশন ডি অডিটরি। তো মানুষের দীর্ঘতম করোটিয় স্নায়ুটি হলো ভেগাস, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। চলে আসবো সেকেন্ড কোয়েশ্চেনে। তো কোন পর্বের প্রাণীদের হিমোসিল দেখা যায়? টিনোফোরা, নিডেরিয়া, আর্থ্রোপোডা নাকি অ্যানেলিডা। তো যে পর্বের প্রাণীদের হিমোসিল দেখা যায় সেটা হচ্ছে আর্থ্রোপোডা। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। এবার কোয়েশ্চেন নাম্বার 3, জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজিন, ওপারিন, হ্যালডেন নাকি উইলসন। তো জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজিন। অপশন এ ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। তো ওয়াল্টার রোজিন এই কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন 1985 সালে, আর তারপর উইলসন 1988 সালে এই কথাটি ব্যবহার করেছিলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 4, সজীব কোষের প্রোটোপ্লাজমে সংগঠিত গঠনমূলক ও ভাঙ্গনমূলক জৈব রসায়ন বিক্রিয়াকে একত্রে বলা হয় বৃদ্ধি, জনন, পরিব্যক্তি নাকি বিপাক। তো এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে একত্রে বলা হয় বিপাক। অপশন ডি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 5, বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণু হলো রাইবোজোম, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া নাকি সেলুলোজ। তো বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হলো সেন্ট্রোজোম। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার 6, নিউক্লিওটাইডে নিম্নলিখিত কোন উপাদানটি থাকে না? নেগেটিভ কোয়েশ্চেন। অপশন এ নাইট্রোজেন ঘটিত ক্ষার, অপশন বি ফসফরিক অ্যাসিড, অপশন সি পেন্টোজ শর্করা নাকি অপশন ডি ওপরের কোনোটি নয়। তো এখানে অপশন এ, অপশন বি এবং অপশন সি তিনটে কিন্তু নিউক্লিওটাইডের উপাদান, তাহলে প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। এবার কোয়েশ্চেন নাম্বার 7, কোনটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন? অপশন এ ভিটামিন কে, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন এ আর অপশন ডি ওপরের সবকটি। তো ভিটামিন কে, ভিটামিন ডি আর ভিটামিন এ সবগুলো কিন্তু ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 8, সঠিক শব্দটি নির্বাচন করো। ভিটামিন ডি ক্যালসিফেরল আর ভিটামিন সি তারপরে শূন্যস্থান। তো এখানে অ্যাকচুয়ালি ভিটামিন ডি এবং তারপর এর রাসায়নিক নামটি দেওয়া রয়েছে। তো ভিটামিন সি এর রাসায়নিক নামটিও কিন্তু এই শূন্যস্থানে বসবে। তো শূন্যস্থানে বসবে অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন বি। ঠিক আছে, চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 9, কোন প্রকার সন্ধান প্রক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হয়? বিউটাইরিক অ্যাসিড সন্ধান, অ্যাসিটিক অ্যাসিড সন্ধান, কোহল সন্ধান নাকি ল্যাকটিক অ্যাসিড সন্ধান। তো যে প্রকার সন্ধান প্রক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হয় সেটা হচ্ছে আমাদের অপশন সি কোহল সন্ধান, অর্থাৎ কোহল সন্ধানে অ্যালকোহল উৎপন্ন হয়। এবার কোয়েশ্চেন নাম্বার 10, নিম্নলিখিত কোন প্রাণীর মধ্যে বই ফুলকা দেখা যায়? অপশন এ কাঁকড়া বিছা, অপশন বি রাজ কাঁকড়া, অপশন সি মাকড়সা নাকি অপশন ডি কঁকড়া। তো যে নিম্নলিখিত যে প্রাণীটির মধ্যে বই ফুলকা দেখা যায় সেটা হচ্ছে অপশন বি রাজ কাঁকড়া। কোয়েশ্চেন নাম্বার 11, নিম্নলিখিত কোনটি দানাবিহীন শ্বেতকণিকা? অপশন এ ইওসিনোফিল, অপশন বি লিম্ফোসাইট, অপশন সি নিউট্রোফিল আর অপশন ডি বেসোফিল। তো দানাবিহীন শ্বেতকণিকা হচ্ছে লিম্ফোসাইট, অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 12, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন বর্ণালী সবচেয়ে বেশি শোষিত হয়? তো খুবই সহজ একটা প্রশ্ন এবং একই সাথে খুবই ইম্পর্ট্যান্ট। কমলা, সবুজ, লাল নাকি হলুদ। তো আমরা সকলেই জানি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় লাল বর্ণালী সবচেয়ে বেশি শোষিত হয়, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার 13, টিকাকরণ প্রদান করে, কি প্রদান করে সেটা বলতে হবে। প্রাকৃতিক অনাক্রম্যতা, সক্রিয় অনাক্রম্যতা, নিষ্ক্রিয় অনাক্রম্যতা নাকি ওপরের সবগুলি। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি সক্রিয় অনাক্রম্যতা। টিকাকরণ আমাদেরকে সক্রিয় অনাক্রম্যতা প্রদান করে। এবার কোয়েশ্চেন নাম্বার 14, কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ? ইনফ্লুয়েঞ্জা, কলেরা,
আমাশয় নাকি যক্ষা? তো প্রোটোজোয়া ঘটিত এখানে যে রোগটি রয়েছে সেটা হচ্ছে আমাদের অপশন সি, আমাশয়। ঠিক আছে, এটি হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ। এবার কোয়েশ্চেন নাম্বার 15, কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? আবারও নেগেটিভ কোয়েশ্চেন, ডেঙ্গু, যক্ষা, নিউমোনিয়া নাকি ডিপথেরিয়া? তো নিম্নে উল্লেখিত ব্যাকটেরিয়া রোগ ঘটিত নয় সেরকম রোগটি হচ্ছে আমাদের অপশন এ, ডেঙ্গু। ঠিক আছে, এই ডেঙ্গুই কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত কোনো রোগ নয়। এবার কোয়েশ্চেন নাম্বার 16, নিম্নলিখিত কোনটি আদ্য প্রাণী জাতীয় জীবাণু? প্লাজমোডিয়াম, ভিব্রিও কলেরি, রুবেল্লা নাকি উপরের কোনোটি নয়? তো আদ্য প্রাণী জাতীয় জীবাণু যেটা রয়েছে এখানে অপশনগুলোর মধ্যে সেটা হচ্ছে আমাদের অপশন এ, প্লাজমোডিয়াম। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 17, পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা হলো অপশন এ 0 থেকে 0.5 গ্রাম পার লিটার, অপশন বি 1 গ্রাম পার লিটার, অপশন সি 0 থেকে 0.5 মিলিগ্রাম পার লিটার, আর অপশন ডি 0.5 মিলিগ্রাম পার লিটার। তো প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, 0 থেকে 0.5 মিলিগ্রাম পার লিটার। এটাই হচ্ছে আর্সেনিকের সহনশীল মাত্রা। এবার কোয়েশ্চেন নাম্বার 18, নিম্নলিখিত কোনটি নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ? বন, খনিজ পদার্থ, পেট্রোলিয়াম নাকি কয়লা? তো নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হচ্ছে অপশন এ, বন। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 19, আর্সেনিকের প্রভাবে মানবদেহে নিম্নলিখিত কোন রোগ হয়? খুবই সহজ একটা প্রশ্ন। অপশন এ মিনামাটা, অপশন বি ডিসলেক্সিয়া, অপশন সি ফ্লুরোসিস, অপশন ডি ব্ল্যাকফুট ডিজিজ। তো আর্সেনিকের প্রভাবে মানবদেহে যে রোগ দেখা যায় সেটা হচ্ছে অপশন ডি, ব্ল্যাকফুট ডিজিজ। ঠিক আছে, হাতে এবং পায়ে কালো কালো ছোপ হয় এবং পরে ঘা হয়ে যায়। এবার কোয়েশ্চেন নাম্বার 20, পরজীবিতার ক্ষেত্রে আশ্রয়দাতাকে বলে পরজীবী, শিকারী, শিকার নাকি পোষক? ঠিক আছে, তো পরজীবিতার ক্ষেত্রে আশ্রয়দাতাকে বলা হয় পোষক। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 21, মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো অপশন এ 11 জোড়া, অপশন বি 21 জোড়া, অপশন সি 31 জোড়া নাকি অপশন ডি 41 জোড়া? তো মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার 22, নিম্নলিখিত কোন হরমোনটি জীবের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে? অক্সিন, ইথিলিন, জিব্বেরেলিন নাকি সাইটোকাইনিন? তো নিম্নলিখিত যে হরমোনটি জীবের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে সেটা হচ্ছে আমাদের অপশন সি, জিব্বেরেলিন। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 23, ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনটি হলো ইনসুলিন, ইথিলিন, জিব্বেরেলিন নাকি ইস্ট্রোজেন? তো ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনটি হচ্ছে আমাদের ইস্ট্রোজেন। ঠিক আছে, তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এর সাথে সাথে আমরা চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 24, মস্তিষ্কের আবরণকে বলে, সহজ একটা প্রশ্ন, প্লুরা, মেনিনজেস, পেরিকার্ডিয়াম নাকি পেরিটোনিয়াম? তো মস্তিষ্কের আবরণকে বলা হয় মেনিনজেস। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি। এবার কোয়েশ্চেন নাম্বার 25, প্লাজমোডিয়ামের জনন পদ্ধতি হলো খণ্ডীভবন, কোরকোদ্গম, বহুবিভাজন নাকি দ্বিবিভাজন? তো প্লাজমোডিয়ামের জনন পদ্ধতি কিন্তু বহু বিভাজন নামে পরিচিত। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি, বহু বিভাজন। এবার কোয়েশ্চেন নাম্বার 26, মানবদেহে অটোজোমের সংখ্যা হলো অপশন এ 40টি, অপশন বি 42টি, অপশন সি 44টি আর অপশন ডি 46টি। তো মানবদেহে অটোজোমের মোট সংখ্যা হলো 44টি। ঠিক আছে, তাহলে প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি। এবার কোয়েশ্চেন নাম্বার 27, জনুক্রম দেখা যায় কোন উদ্ভিদে? তাল গাছে, ফার্ন গাছে, লঙ্কা গাছে নাকি নারিকেল গাছে? তো জনুক্রম দেখা যায় অ্যাকচুয়ালি ফার্ন গাছে। ঠিক আছে, তাহলে প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি। এবার কোয়েশ্চেন নাম্বার 28, কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে? মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস নাকি সাইটোকাইনেসিস? তো প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, মিওসিস। ঠিক আছে,
তো মিওসিস এই বিভাজনটি কিন্তু হ্রাস বিভাজন নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 29, একই জিনের বিভিন্ন রূপভেদকে বলে? অপশন এ প্রকট, অপশন বি প্রচ্ছন্ন, অপশন সি অ্যালিল আর অপশন ডি সংকর। তো একই জিনের বিভিন্ন রূপভেদকে বলা হয় অ্যালিল। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার 30, একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছের সাথে একটি বিশুদ্ধ বেঁটে মোটর গাছের সংকরায়ন ঘটালে কি রকমের জিনোটাইপ যুক্ত মোটর গাছ জন্মাবে? অপশনগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। এখানে বলা হচ্ছে একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছ আর তার সাথে একটি বিশুদ্ধ বেঁটে মোটর গাছের সংকরায়ন ঘটালে কি রকমের জিনোটাইপ যুক্ত মোটর গাছ জন্মাবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, ক্যাপটি এবং স্মল টি। ঠিক আছে। এবার কোশ্চেন নাম্বার 31, কোনটি অটোজোম বাহিত বংশগত রোগ? অপশন এ থ্যালাসেমিয়া, অপশন বি অ্যানিমিয়া, অপশন সি যক্ষা আর অপশন ডি বর্ণান্ধতা। ঠিক আছে। তো এখানে অপশনগুলোর মধ্যে অটোজোম বাহিত বংশগত রোগ হচ্ছে আমাদের অপশন এ থ্যালাসেমিয়া। এবার কোয়েশ্চেন নাম্বার 32, প্রকরণের উদাহরণ হলো? অপশন এ লম্বা মানুষ, অপশন বি কালো চোখ, অপশন সি মসৃণ চুল আর অপশন ডি রোলিং জিভ। তো অপশনগুলোর মধ্যে যেটি প্রকরণের উদাহরণ সেটা হচ্ছে আমাদের অপশন ডি রোলিং জিভ। ঠিক আছে। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 33, মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স নিম্নের যে অংশের সাথে যুক্ত থাকে? অপশন এ বৃক্ক, অপশন বি ফুসফুস, অপশন সি সিকাম আর অপশন ডি যকৃৎ। তো মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স যে অংশের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে অপশন সি সিকাম। এবার কোশ্চেন নাম্বার 34, ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণ? শ্বসন রোধ, বাষ্পমোচন রোধ, সালোক সংশ্লেষ রোধ নাকি উপরের সবগুলি? তো ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণটি হচ্ছে বাষ্পমোচন রোধ। অপশন বি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার 35, কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তা হলেন? অপশন এ ফক্স, অপশন বি ডারউইন, অপশন সি ওপারিন আর অপশন ডি মিলার ও উরে। তো কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তা হলেন আমাদের ওপারিন। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 36, নিম্নলিখিত কোন শ্রেণীর প্রাণীদের অর্ধবিভক্ত নিলয় দেখা যায়? অপশন এ সরীসৃপ, অপশন বি মৎস্য, অপশন সি স্তন্যপায়ী প্রাণী নাকি অপশন ডি উভচর। তো যে শ্রেণীর প্রাণীদের অর্ধবিভক্ত নিলয় দেখা যায় সেটা হচ্ছে সরীসৃপ। তাহলে অপশন এ এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবার কোয়েশ্চেন নাম্বার 37, পালামৌ জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, আসাম, মধ্যপ্রদেশ নাকি বিহার? তো পালামৌ জাতীয় উদ্যানটি ভারতবর্ষের যে রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে বিহার। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি। ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 38, ম্যাবের পুরো নাম? অপশনগুলো দেখে নেব। অপশন এ ম্যান অ্যান্ড বায়োলজিক্যাল প্রোগ্রাম, অপশন বি ম্যান অ্যান্ড বায়োডাইভার্সিটি প্রোগ্রাম, অপশন সি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম নাকি অপশন ডি ম্যান অ্যান্ড বোটানিক্যাল প্রোগ্রাম। তো ম্যাবের পুরো নাম হচ্ছে আমাদের অপশন সি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 39, সিওপিডি হলো? অপশন এ ব্ল্যাক লাং রোগের সৃষ্টি, অপশন বি শ্বাসনালী সরু হয়ে স্থায়ী শ্বাসকষ্ট, অপশন সি শিশুদের শ্বসনতন্ত্রের সমস্যা নাকি অপশন ডি ওপরের কোনোটিই নয়। তো সিওপিডি হলো শ্বাসনালী সরু হয়ে স্থায়ী শ্বাসকষ্ট, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। এবার আমরা আজকের সর্বশেষ কোয়েশ্চেনে চলে আসছি। কোয়েশ্চেন 40, জনসংখ্যার অধ্যয়নকে বলা হয় পপুলেশন, ডেমোগ্রাফি, অর্নিথোলজি নাকি ইকোলজি? তো জনসংখ্যার অধ্যয়নকে বলা হয় ডেমোগ্রাফি। ঠিক আছে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। তো এর সাথে সাথে আমাদের লাইফ সায়েন্সের উপর প্র্যাকটিস সেট 1 শেষ হলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তো তোমরা এই প্র্যাকটিস সেটটিতে কে কত পেয়েছো কমেন্টে জানিয়ে দিও।